আজকে আমরা এমন একজন নবীর গল্প শুনব যার জীবনটা ছিল ধৈর্যের এক মহাকাব্য, আল্লাহর উপর ভরসা রাখার এক জীবন্ত উদাহরণ। চলুন হজরত ইয়াকুব আলাইহিসসালামের সেই অসাধারণ জীবনের যাত্রাপথটা একটু ঘুরে দেখি। কানানের সেই শান্ত সকালে ইয়াকুব তার ছোট ছেলে ইউসুফের সাথে হাঁটছেন। তার চোখে স্নেহ, মুখে হাসি। ভাবুন তো একবার, এমন একজন বাবা যিনি তার প্রিয় সন্তানের বিরহে কাঁদতে কাঁদতে চোখের আলো হারিয়ে ফেলেছিলেন। আবার তিনি এমন একজন নবী যিনি ধৈর্যের এমন এক শিখরে পৌঁছেছিলেন যা মানব ইতিহাসে সত্যিই বিরল। তিনি কেঁদেছেন, হ্যাঁ, কিন্তু তার মুখ থেকে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগের একটি শব্দও বের হয়নি, কারণ তার হৃদয় ছিল আল্লাহর প্রতি বিশ্বাসে পর্বতের মতো অটল। তো গল্পের একদম শুরুতে আসুন আমরা জেনে নিই কে ছিলেন এই হজরত ইয়াকুব আলাহিসাল্লাম, আর তার এই অবিশ্বাস্য ধৈর্যের উৎসটাই বা কী ছিল। আসলে তিনি ছিলেন নবীদের এক মহান বংশের অংশ। তিনি ছিলেন হজরত ইসহাক আলাইহিসসালামের ছেলে আর মানবজাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নাতি। একদম ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুবই শান্ত, বিনয়ী আর আল্লাহভীরু। তার চরিত্রের সবচেয়ে বড় যে গুণটা ছিল সেটা হলো তাওয়াক্কুল। এর মানে কি? এর মানে হলো জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর পরিকল্পনার ওপর গভীর আর অটল বিশ্বাস রাখা, আর এই বিশ্বাসই ছিল তার সমস্ত শক্তির মূল উৎস। আচ্ছা, এবার গল্পের সেই অংশে যাওয়া যাক যেখান থেকে সব কিছু পাল্টে যেতে শুরু করে। অবিশ্বাস্য হলেও সত্যি, এর শুরুটা হয়েছিল একটা স্বপ্ন দিয়ে, যা পরে এক গভীর ষড়যন্ত্রের জন্ম দেয়। এক রাতের ঘটনা। এক রাতে ইউসুফ তার পিতাকে বললেন, আমি স্বপ্নে দেখেছি সূর্য, চন্দ্র এবং 11টি নক্ষত্র। ইয়াকুব আলাইহিসসালামের সবচেয়ে আদরের ছেলে ইউসুফ আলাইহিসসালাম একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন সূর্য, চাঁদ আর 11টা তারা তাকে সিজদা করছে। স্বপ্নটা কিন্তু সাধারণ ছিল না, এটা ছিল তার মহান ভবিষ্যতের একটা স্পষ্ট ইশারা। সকালে যখন তিনি তার বাবাকে স্বপ্নের কথা বললেন, ইয়াকুব আলাইহিসসালাম সাথে সাথেই এর গুরুত্বটা বুঝে ফেললেন। তিনি ছেলেকে সাবধান করে বললেন, বাবা, এই স্বপ্নের কথা তোমার ভাইদের ভুলেও বলো না, কারণ তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তিনি জানতেন মানুষের মনের হিংসা কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু যে ভয়টা তিনি পাচ্ছিলেন সেটাই সত্যি হল। দিনের শেষে ইউসুফের ভাইয়েরা ফিরে এলো, কিন্তু ইউসুফ নেই। হাতে শুধু রক্তমাখা একটি জামা। ইয়াকুবের ভাইদের মনে হিংসার আগুন জ্বলে উঠল। তারা একটা ভয়ঙ্কর পরিকল্পনা করল। বাবাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ইউসুফকে সাথে নিয়ে গেল, আর তারপর নির্দয়ভাবে তাকে এক গভীর কুয়ায় ফেলে দিল। এখানেই শেষ না। সন্ধ্যায় তারা ইউসুফের জামায় রক্ত মাখিয়ে ফিরে এলো আর বাবাকে একটা নেকড়ের মিথ্যা গল্প শোনাল। এই ভয়ঙ্কর খবরটা শোনার পর যে কোনো বাবারই তো হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা। তারও তাই হয়েছিল। কিন্তু দেখুন, তার মুখ থেকে অভিযোগের একটা শব্দও বেরোল না। তিনি শুধু বললেন, আমি সুন্দরভাবে ধৈর্য ধরব, আর তোমরা যা বলছো সে ব্যাপারে আল্লাহই আমার একমাত্র সাহায্যকারী। আর এখান থেকেই শুরু হয় হজরত ইয়াকুব আলাইহিসসালামের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়, এক দীর্ঘ অন্তহীন প্রতীক্ষার সফর। একটা দুটো দিন নয়, বছরের পর বছর কেটে গেল। প্রিয় ছেলের শোকে কাঁদতে কাঁদতে তিনি তার চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। এরপর যখন তার আরেক ছেলে বেনিয়ামিনকেও হারাতে হল, তার কষ্ট যেন আকাশ ছুঁয়ে গেল। নিঝুম রাতে ইয়াকুব একা বসে আছেন। তার চোখ থেকে অশ্রু ঝরছে। কিন্তু এত কিছুর পরেও তার আশা এক মুহূর্তের জন্য শেষ হয়নি। যখন আশেপাশের মানুষ তাকে জিজ্ঞেস করত কেন তিনি এত কাঁদেন, তার উত্তরটা ছিল খুব সহজ আর গভীর। তিনি বলতেন, আমি আমার সব কষ্ট আর দুঃখের কথা শুধু আল্লাহকেই বলি। তার প্রতিটি অশ্রুবিন্দু ছিল আল্লাহর কাছে এক নীরব মোনাজাত। দশকের পর দশক কেটে যাওয়ার পর অবশেষে সেই সময়টা এলো যখন সব সত্য প্রকাশ পেল আর ঘটল এক ঐতিহাসিক পুনর্মিলন। তো এত বছর পর যখন সেই ভাইরা আবার দুর্ভিক্ষের কারণে খাবারের জন্য মিশরে ফিরে গেল, তখন নিয়তি এমন কি খেলা খেলল যা পুরো গল্পটাকেই ঘুরিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে মিশরের সেই ক্ষমতাধর আজিজ নিজের আসল পরিচয়টা তুলে ধরলেন। তিনি শুধু বললেন, আমি ইউসুফ। এই দুটো শব্দই ছিল বহু বছরের অপেক্ষার অবসান ঘটানোর জন্য যথেষ্ট। এদিকে একটা অদ্ভুত ঘটনা ঘটল। ভাইয়েরা যখন ইউসুফের জামাটা নিয়ে কেনানের দিকে আসছে, বহু দূরে থেকেও ইয়াকুব আলাইহিসসালাম বলে উঠলেন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। আর যখন সেই জামাটা তার মুখে ছোঁয়ানো হল,
আল্লাহর অসীম করুণায় তিনি সাথে সাথেই তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। এরপর যা হল তা যেন এক মহাকাব্য। পুরো পরিবার মিশরে এক হল। বাবা ছেলের সেই মিলন ছিল দেখার মতো। ইউসুফ আলাইহিসসালাম তার বাবাকে সিংহাসনে বসালেন, আর ভাইরা তার সামনে নত হল। শৈশবের সেই স্বপ্নটা অবশেষে সত্যি হল। এই অসাধারণ গল্পের শেষে এসে চলুন আমরা একটু ভাবি, এই যে এত ধৈর্য, এই সবর, এর চূড়ান্ত পুরস্কারটা কি ছিল? হজরত ইয়াকুব আলাহের পুরো জীবনটাই আমাদের সবর বা ধৈর্যের আসল মানেটা শিখিয়ে দেয়। সবর মানে শুধু চুপ করে কষ্ট সহ্য করা নয়, সবর মানে হল কোনো অভিযোগ না করে কষ্ট সহ্য করা, আর মনে এই বিশ্বাস রাখা যে মুক্তি একমাত্র আল্লাহর কাছ থেকেই আসবে। তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন ধরুন, আসল মুক্তি হতাশায় নয়, ধৈর্যেই পাওয়া যায়। চোখের জল দুর্বলতা নয়, এটা আল্লাহর কাছে পৌঁছানোর একটা নীরব প্রার্থনা হতে পারে। যে হৃদয় আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখে সে আসলে কখনোই হারে না। আর সবশেষে ধৈর্যই আমাদের জীবনের সবচেয়ে বড় বিজয়। আর পবিত্র কোরআনের এই আয়াতটা যেন তার জীবনেরই প্রতিচ্ছবি। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের প্রতিদান নষ্ট করেন না। হজরত ইয়াকুব আলাইহিসসালামের জীবন এর জলজন্ত প্রমাণ। সব শেষে একটা প্রশ্ন রেখে যাই, এই যে আমাদের এত ব্যস্ত দুনিয়া, যেখানে আমরা সবকিছু চট জলদি চাই, মানে ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, সেখানে একজন নবীর কয়েক দশকের ধৈর্যের গল্পটা আমাদের জীবনের কঠিন সময়গুলোকে দেখার দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে দিতে পারে